নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে লিভার লাইসেন্সি এগ্রিমেন্টে কি লেখা থাকলে লাইসেন্সি সহজে উঠে যায়। কারণ প্রচুর লোকের অ্যালিগেশনস হচ্ছে, প্রচুর মামলাও পেন্ডিং আছে আমার হাতেই, বা অন্য অনেকে বলছেন যে লাইসেন্সিকে 11 মাসের ভাড়া দেওয়া সত্ত্বেও, লাইসেন্সি দেওয়া সত্ত্বেও, বা 22 মাস 25 মাসের লাইসেন্সি দেওয়া সত্ত্বেও তারা কিছুতেই উঠতে চাইছেন না। এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, কিছুতেই উঠবেন না, গায়ের জোরে থাকবেন, বলছেন যা পারার করে নাও। সেক্ষেত্রে বাঁচার রাস্তাটা কি আছে? শুনুন, বাঁচার রাস্তা আছে, ভালো মতোই রাস্তা আছে। আপনারা যখন লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট করবেন বা কোনো পজিশনের এগ্রিমেন্ট করবেন, সেখানে স্পেসিফিক ডেট 3 বছর 4 বছর 1 বছর লিখবেন না, 11 মাস লিখবেন না। একদম স্পেসিফিক ডেট মেনশন করতে, এই তারিখ থেকে এই তারিখ অবধি থাকবে, এই তারিখ থেকে এই তারিখ অবধি লাইসেন্সি দেওয়া হচ্ছে, এবং একটা মোটা টাকার সিকিউরিটি ডিপোজিট নেবেন, রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট উইদাউট এনি ইন্টারেস্ট। এরপরে এগ্রিমেন্টে আপনি একটা ক্লজ যোগ করবেন, যদি যে তারিখে ছাড়ার কথা সেই তারিখে যদি না ছাড়ে, তাহলে টোটাল অ্যামাউন্টটা ফরফিট হয়ে যাবে, এবং পার ডে হিসেবে 1000 বা 2000 যা আপনার খুশি লিখবেন, যে যতদিন না পর্যন্ত ছাড়বে ততদিন পর্যন্ত এটা কম্পেনসেশন হিসেবে চার্জ হবে, ড্যামারেজ হিসেবে চার্জ হবে, যেহেতু আনঅথরাইজলি এটা অকুপাই করে বসে আছে। এই দুটো ক্লজ পজিটিভলি দেবেন। এবং কোন ক্লজ দেবেন না? যেটাতে রাইট অফ কোনো রাইট বোঝায়, কোনো টেনেন্সি রাইট বোঝায়, বা হেরিডিটারি রাইট বোঝায়, এইরকম কোনো ক্লজ কিন্তু আপনি এগ্রিমেন্টের মধ্যে রাখবেন না। স্পেসিফিক ক্লজ রাখবেন। কি পারপাসে ইউজ করবে সেটাও লিখে দেবেন, কোন পারপাসে ইউজ করবে না সেটাও লিখে দেবেন, কতদিনের জন্য স্পেসিফিক ডেট মেনশন করে দেবেন। এবং এই ক্লজ দুটো যেটা বললাম আপনার কাছে যদি থাকে, তাহলে লাইসেন্সই ছাড়তে বাধ্য। এবার ধরুন অনেকে ছাড়তে চায় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি একদম এভিকশনের মামলা করে দেবেন। এভিকশনের মামলা ওর টাকাতেই করবেন, যে টাকাটা আপনার কাছে জমা আছে সেই টাকাতেই করবেন, কারণ আপনার ক্লজে লেখা আছে যদি ওই তারিখের মধ্যে না ছাড়লে টাকাটা ফরফিট হয়ে যাবে, এবং সেই এগ্রিমেন্টে দুপক্ষই সই করছে। সুতরাং এইখান থেকে ওরা আর পিছিয়ে আসতে পারবে না, এবং কোর্টে আপনি এভিকশন পাবেনই, কিছুদিন সময়ের অপেক্ষা, তখন কিন্তু ওই টাকাটাও আপনাকে রিটার্ন করতে হবে না, যেহেতু এগ্রিমেন্টে আছে, এবং এগ্রিমেন্টটা ও নিজে ভায়োলেট করেছে লাইসেন্সি। এবং আপনি যে আরেকটা ক্লজও লিখেছেন, পার ডে হিসেবে এত টাকা কম্পেনসেশন দিতে হবে, কোর্ট সেটাও কনসিডার করবে, কস্ট দেবে, এভিকশনের অর্ডার দেবে, এবং ওই টাকাটা ফরফিট হয়ে যাবে আপনার ফেভারে। সুতরাং লাইসেন্স যখন ঘরটা ছেড়ে দিয়ে যাবে, তখন তার আর কিছু থাকবে না, মানে ফরফিট অ্যামাউন্টটাও ফরফিট হয়ে যাবে, এগ্রিমেন্টটাও আপনার ল্যাপস হয়ে গেল, ওদিকে যে এতদিন এগ্রিমেন্ট ছাড়া ডেট এক্সপায়ার করার পরেও যে এতদিন ছিল সেটা আপনি কম্পেনসেশনও পাবেন। সুতরাং এইভাবে যদি আপনি কড়া করে এগ্রিমেন্ট করেন, অনেক ক্ষেত্রে দেখেছি লাইসেন্সই ছেড়ে দেয়। আমারই কিছু ক্লায়েন্ট এরম ছিল, আমি শুধু একটা নোটিশ পাঠালাম, তাতে ক্লজগুলো ওনাকে মনে করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে লাইসেন্স ছেড়ে দিয়েছে। কারণ সেখানেও ছিল 5 লাখ টাকা ডিপোজিট থাকবে, রিফান্ডেবল ডিপোজিট উইদাউট এনি ইন্টারেস্ট প্রোভাইডেড, যদি ওই তারিখে ঘর ছেড়ে দেয়, না ছাড়লে টাকাটা ফরফিট হয়ে যাবে। আমি শুধু নোটিশ দিয়েছিলাম লাইসেন্সিকে, 7-10 দিনের নোটিশ পাওয়ার 7-10 দিনের মধ্যে ঘর ছেড়ে দিয়েছিল, মামলাও করতে হয়নি। সুতরাং এই ক্লজ যেগুলো বললাম অবশ্যই রাখবেন, তাতে আপনার সুবিধে হবে। হ্যাঁ, মামলা মোকদ্দমা করতে গেলে সময় যাবে, অর্থ যাবে, ধৈর্য লাগবে, সবই আছে, কিন্তু আলটিমেটলি আপনি বেনিফিট পাবেন। নমস্কার।